নারীর শত্রু কেবল পুরুষ নয়, কখনো কখনো নারী স্বয়ং নিজের শত্রু হয়ে ওঠে নিজের অজান্তেই। সেরার শিরোপা কখন অন্যে এনে দেবে তাদের মাথায়, অথবা কবে দেবী রূপে পুজো করা হবে তাকে, সেই আশাতেই নারীর জীবন অতিবাহিত হতে থাকে। দেবী ও অসুরের গল্প সেই প্রাচীনকাল থেকে শুনে আসছি আমরা, কিন্তু এই মানবীর মনের যুদ্ধের খোঁজ কেই বা রাখে? ইনি হলেন দোলা। দোলা রোজ সকালে ওঠে, নিজের আগে বাড়ির সবার জন্য খাটনি শুরু করে এবং দিন শেষে আয়নায় সিঁদুর পড়তে পড়তে ভাবে, এই সংসারের জন্য কিছুই করতে পারল না সে। কিংবা ওই মেয়েটা যে অফিস সামলাতে গিয়ে নিজের মেয়েকে সময় দিতে পারে না বলে হীনমন্যতায় ভোগে। ইঞ্জিনিয়ার নয়, ডান্সার হতে চায় মেয়েরা। লুকিয়ে রাখা এই সুপ্ত ইচ্ছে যখন নিজের মুখে বলতে পারে না বাবার ভয়ে, সমাজের ভয়ে, তখন বৌমা, ও বৌমা, যাই মা। ছোট, তোর ফোন বাজছে। মিহির স্কুল থেকে ফোন এসেছে। দেখ আবার কি নতুন কাণ্ডটি ঘটালো। হ্যালো, হ্যাঁ আমি মিহির মা বলছি। এই নাও বাবা তোমার চা। হ্যাঁ, দে দে। মামুনি, তোর মা বলছিল তুই আর কলেজে যাবি না বলেছিস, কিন্তু মা, এতদিন পড়াশুনো করে, তাছাড়া লোকে কি বলবে, আর নাচ করে কি বা হবে? তখন ওদের প্রত্যেকের এই ঘুমিয়ে থাকা আত্মসচেতনতা জাগ্রত করার সময় আসে। সময় আসে ইনসিকিউরিটি নামক অসুরের সাথে লড়াইয়ের, যেখানে নারীর প্রতিপক্ষ নারী নিজে। মিসেস সেন, আপনার মেয়ে তো এইবারে স্পিচ কম্পিটিশনে ফার্স্ট হয়েছে। কি বলছেন? নিশ্চয়ই আপনার থেকে অনুপ্রাণিত হয়েছে। আপনি এত সুন্দর নিউজ অ্যাঙ্কারিং করেন। না, আমি তো সেভাবে। আচ্ছা শুনুন, দশমীর দিনে স্কুলে ফেলিসিটেট করা হবে মেয়ে ও মায়েদের। মেয়েরা তো যতই হোক মায়েরই অংশ। না বাবা, ইঞ্জিনিয়ারিং আমার জন্য নয়। আমি ডান্সার হতে চাই। আমার প্র্যাকটিস আছে, এখন আমি যাই। আবার রেডিওটা খারাপ হলো? মা, ইউ আর দ্য বেস্ট। তুমি আমায় সব পরিস্থিতিতে লড়তে শিখিয়েছো। তোমাকে দেখেই আমি ইন্সপিরেশন পাই। তাই স্কুলে থেকে যখন বলল যে স্পিচ দিতে হবে দুর্গাকে নিয়ে, আমি তোমাকে নিয়ে স্পিচ দিলাম মা। তুমি তো আমার দুর্গা। থ্যাংক ইউ ফর এভরিথিং। তুমি আমার সাক্ষাৎ দুর্গা। তুমি না থাকলে কি যে হতো মা। এভাবেই অস্তিত্বের সংকট, হীনমন্যতা, নিজের জন্য সঠিক বিচার চাওয়ার মতো
হাজারো অপারগতা মেয়েদের জীবনে অসুর রূপে ধরা দেয়। আর তখন প্রতিটি মেয়ে অন্তর্বর্তী জীবন যুদ্ধের লড়াই করে হয়ে ওঠে আপন দুর্গতি নাশিনী। মা দুর্গা যেমন একাধারে কন্যা, স্ত্রী, মাতা ও কর্মস্থলে অদ্বিতীয়া, আমরাও মায়ের মতোই সাধারণে দুহিতা এবং প্রয়োজনে স্বয়ং সিদ্ধা। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহা